সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কফি মিল্ক পুডিং। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট। যারা কফি খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে এটা। আর ঠান্ডা ঠান্ডা কিন্তু এই গরমের মধ্যে এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। আর তৈরি করা তো খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটি হাঁড়ি নিয়েছি। এখানে আমি প্রথমে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিব কফি। এখানে কফি পাউডার নিয়েছি আমি 1 টেবিল চামচ দিয়েছি প্রথমে। ভালোভাবে মিক্সড করে নিব। এরপরে আমি আরও হাফ চা চামচের মতো দিয়েছি। তারপরে দিয়েছি চিনি, দিয়েছি এখানে হাফ কাপের মতো। আগার আগার পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলায় দেওয়ার আগেই কিন্তু আমাদের এটা মিশিয়ে নিতে হবে। সব ভালোভাবে মিশে গেলে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমরা এটা জাল করে নিব। এটা মিডিয়াম আঁচে আমরা জাল করে নিব আর অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পরে দেখবেন কিছুটা ঘন হয়ে আসছে। যখন একটা বলক চলে আসবে তখন কিন্তু আমরা এটা নামিয়ে নিব। এটা কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই। একটা বলক আসলেই আমরা এটা নামিয়ে নিব। এটা আমাদের হয়ে গেছে। এটা আমরা এখন নামিয়ে নিব। যেই পাত্রে আমরা সেট করব ওই পাত্রে এখন ঢেলে নিব। এখন আমরা এটা ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। 20-25 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এটা জমে যাবে। এখন আমি আর একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি এখানে 2 কাপ দিয়েছি লিকুইড দুধ। এখন আমি এখানে কফি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে চিনি দিয়েছি, হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর আমি আগার আগার পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমরা এটা চুলায় বসিয়ে দিব। এদিকে আমাদের কফি জেলোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা এটা কেটে নিব। ছোট ছোট কিউব কিউব করে কেটে নিব। দুধের মিশ্রণটা রেডি হওয়ার আগে কিন্তু এটা রেডি করে নিতে হবে, কারণ দুধের মিশ্রণটা রেডি হওয়ার পরে কিন্তু বেশি ওয়েট করা যাবে না। এজন্য আমরা আগে এটা রেডি করে নিব। এই তো আমাদের এটা তৈরি হয়ে গেছে। আমরা এখন চুলায় চলে যাব। চুলায় আমি দুধের মিশ্রণটা বসিয়ে দিয়েছি। এখন আমরা এটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। এইটাও সেম একইভাবে জাল করে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু জাল করার দরকার নেই। আমরা যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু আমরা এটা নামিয়ে নিব। আর লো আছে কিন্তু লো মিডিয়াম আছে আমরা এটা রান্না করে নিব। এই তো আমাদের এটা তৈরি করা হয়ে গেছে। বলক চলে আসছে। আমি এখন যেই বাটিতে পুডিংটা সেট করব প্রথমে আমি জেলোগুলি দিয়ে দিলাম। এখন এর উপরে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব। এটা গরম অবস্থাতেই দিতে হবে। তারপর একটু মিশিয়ে নিব। এখন এটাও আমরা সেম নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। তারপর আমরা ফ্রিজে সেট করতে দিব। ফ্রিজে আমরা 1 ঘন্টার মতো সেট করে নিয়েছি। এই তো পুডিংটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে জমে গেছে। আমি এখন এটা মোল্ড আউট করব। এই জন্য প্রথমে সাইডটা একটু ছাড়িয়ে নিলাম। খুব সুন্দর ইজিভাবে এটা বেরিয়ে আসবে। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আমি এখন আপনাদের এটা কেটে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বাইরের থেকে কিন্তু ভিতরটা বেশি সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই মজার হয়। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার লাগে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার কফি মিল্ক পুডিং। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।